বয়েলিং হচ্ছে আর কি। আমি এই মুহূর্তে অবস্থান করছি টেকনাফ বাজারে। টেকনাফ বাজারে আপনাদের সাথে একটি নতুন খাবার বলতে পুরাতন খাবার নতুন আঙ্গিকে নতুন প্রক্রিয়ায় খাবারটি আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো আমরা বাদামকে সাধারণত ভেজে খাই বা ছোলানোর পরে অন্য নানান প্রক্রিয়ায় খাই। তো এখানে দেখলাম যে একটা বাদাম খেয়ে তারা ভিন্ন আঙ্গিকে নতুন একটি প্রক্রিয়ায় বিক্রি করতেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, প্রক্রিয়াটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে চুলায় এই যে নিচে পানি দেওয়া আছে নাকি? হ্যাঁ, এটা পানি। একটা হাঁড়ি দেওয়া আছে, হাঁড়িতে পানি দেওয়া, এটা ওই বয়েলিং হচ্ছে আর কি। এই যে বাদাম দেওয়া হয়েছে উপরে, বাদামটা ওই তার যে খোসা আছে খোসার ভিতরেই বয়েল হচ্ছে। তারপর এটার সাথে সাথে কি লবণ দিয়ে খায়? ওই এখানেই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বাদামটার সাথে খোসার সাথেই হলুদ লবণ মিক্সার করা, জাস্ট খোসাটা খুলে খাইলেই হয়। আমি একটা খেয়ে টেস্ট করেছি, ভালোই লাগছে, তাই আমরা কম করে নিলাম, কারণ একটু পরে আমাদের রাতের খাবার খাইতে হবে। 50 গ্রাম কত? 100 গ্রাম কত? 100 গ্রাম 20 টাকা। 250 গ্রাম কত? 50 বললা। 250 গ্রাম আমরা নিলাম 50 টাকা দিয়ে। তো বাদামটা খাবো, এরপর আপনাদের জানাবো কেমন লাগে। একটা খেয়েছি, ভালোই লেগেছে। তো এই ভাই হচ্ছে এই প্রসেসটা করে। এটা কি আপনার 100 গ্রাম 20 টাকা। 250 গ্রাম 50। এই ভাইয়া, এটা কি টেকনাফে এভাবে খায় সবাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কক্সবাজারে বিক্রি করে। যাই হোক, আপনারা টেকনাফ বা কক্সবাজার এরিয়া আসলে এই খাবারটা দেখলে টেস্ট করে দেখবেন, খায় আপনার ভালোই লাগে। তবে এর আগে আমি চেন্নাইতে এই খাবারটা টেস্ট করেছি। ওরা বাদামটাকে ছোলানোর পর সেটাকে বয়েল করে ওভেনে দিয়ে তারপর বয়েল করে সাথে ভুট্টা দেয়, সেটা খেতেও স্বাদ আছে। সাথে পেঁয়াজ কুচি একটু মশলা দেয়। তো এটার সাথে মনে হয় এই প্রসেসটা যুক্ত করে দিলে আরও বেশি মজার হবে আর কি।